আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে পাতরাইল দিঘির পাড়। এটা হচ্ছে হজরত মজলিস আবদুল্লাহ খান আউলিয়ার মাজার শরীফ। এই হচ্ছে মাজার শরীফ। এই মাজারকে কেন্দ্র করে এবং এই মসজিদকে কেন্দ্র করে একটা গল্প রয়েছে যে এটা হচ্ছে এমনি এমনি তৈরি হয়েছে। এটা কিভাবে নির্মাণ হলো, কিভাবে তৈরি হলো এই সম্বন্ধে কারো কোনো আইডিয়া নাই, কেউ জানেও না। এজন্য এখানকার স্থানীয় যারা রয়েছে তারা এটাকে গাইবিয়া মসজিদ নামে চেনে। আর এই হচ্ছে মাজারে টাকা পয়সা এই দান বক্সে দান করুন, আর কেউ সেজদা দেবেন না। এটা হচ্ছে মাজারের অবস্থাটা। আর একটু ক্লোজলি আমি যাই। এই হচ্ছে মাজার। আচ্ছা, অনেক পুরনো, কেউ জানে না এটা কত পুরনো। আচ্ছা, এরপর আমি হচ্ছে এই মসজিদটাতে যাই, যেটাকে এখানকার স্থানীয় লোকজন গাইবিয়া মসজিদ নামে চেনে। তো এখানে আরেকটা মাজার রয়েছে, আমি এটা যদি দেখাই। এ হচ্ছে মরহুম জামাল নূর মোহাম্মদ মজিম হোসেন সিদ্দিকী। হয়তো উনি এই জায়গাটাকে ডোনেট করেছে, অথবা ওনার এখানে কিছুটা কন্ট্রিবিউশন রয়েছে। আর এই যে প্রস্তরগুলো রয়েছে আমি দেখাই, এই যে প্রস্তর খণ্ডগুলো, এগুলোও নাকি এমনি এমনি তৈরি হয়েছে। বলা হয় এগুলো নাকি পাটা পুতো টাইপের কিছু, মশলা বাটনা টাইপের কিছু। আমি জানি না এগুলো কি, এবং স্থানীয় যারা রয়েছেন তারাও জানে না যে আসলে এগুলো কি 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 কাজের জন্য এখানে রাখা হয়েছে। তো যখন এই মসজিদটা তৈরি হয়, এই যে দেখেন মসজিদটা, এটাকে গাইবিয়া মসজিদ বলে। এই মসজিদটা সম্পূর্ণই হচ্ছে এই লাল পাথরের উপর খোদাই করা, টেরাকোটা টাইপের। এখানে কিন্তু প্রতিদিন অনেক মুসল্লিরা নামাজ পড়ে, এখনও নামাজে যাচ্ছে, নামাজে রয়েছেন তারা। জুতোগুলো দেখেন। আচ্ছা, আমি এবার এর একটু ক্লোজলি যাই। পুরো ভিউটা একটু আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, কারণ এখানে বাঁশের খুঁটি টুটি রয়েছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখেন ফলকগুলোকে, এগুলো কখন নির্মাণ করা হয়েছে এ সম্বন্ধে কারোর কাছে কোনো আইডিয়া নেই। তো যেটা ধারণা করা হয়, এই পাশে একটা দিঘি রয়েছে, আমি একটু দিঘিতে যাই। এই যে দিঘি, এটা হচ্ছে দিঘি। ধারণা করা হয় যে এই দিঘির মাটি কেটেই নাকি এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। এই দিঘির পানি কখনো শুকায় না, এখন পর্যন্ত কেউ দেখে নাই যে দিঘির পানি শুকাইছে। তো এর সাথে এটাকে বিশ্বাস বলেন, মিথ বলেন, আবেগটা জড়িয়ে রয়েছে। এই হচ্ছে মসজিদ, আর এই হচ্ছে ফ্রন্ট সাইড। আর ধারণা করা হয় যে দিঘিটাকে আমরা দেখলাম, এই দিঘির মাটি কেটে এক রাত্রের মধ্যে এই মসজিদটাকে নির্মাণ করা হয়। এই গল্প এখানকার স্থানীয় লোকজন যারা আছে তাদের সবারই জানা। তো এই হচ্ছে, ঠিক আছে। আপনাদের যদি ঘুরতে ইচ্ছে হয়, এই মসজিদ দেখতে ইচ্ছে হয়, তাহলে এসে দেখে যাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আশা করি লোকেশনটা আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ।